শুধু চুপচাপ দেখতে থাকবে। এটাই হাদিসে আসছে, না জুরুন কাইফা তা'মালুন, কি করো শুধু দেখতে থাকবো, কিচ্ছু বলবে না। এটা আল্লাহ 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 কি আল্লাহ, কিন্তু আল্লাহ 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 বুঝেন, আল্লাহ কিন্তু আল্লাহ। এন্টার চাবি ওনার কাছে, মানুষের কাছে কিচ্ছু দেয় নাই, শুধু একটু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে। ইচ্ছা স্বাধীনতা পাই তো আমরা এই অবস্থা, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। আবার দিয়া পিছনে বলে দিয়েছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিলে কি হবে? তুমি চাইলেই হবে না, আমি চাইলে হবে। তোমার চাওয়াটার সাথে আমার চাওয়াটা যুক্ত হতে হবে, তাইলে তোমার চাওয়াটা হবে, নাইলে হবে না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, আর দুনিয়াটাকে রঙ্গময় বানাইছেন বিদায়। যেই কোনো রঙে রঙিন হতে পারে, নাইলে 24 ঘন্টা ভোগ করি আল্লাহর টাকাটা। বুঝেন কি ভোগ করেন জানেন? তাও তো জানেন না। ভাবেন এই দেহটা এমনি চলে? WHO প্রমাণ করুক না, WHO চিনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রমাণ করতে বলেন এই শরীরটা কেমনে চলে। এটা এমনি চলে, এটা চালায় এই জন্য চলে। এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি মানুষের চোখে নাই। হ্যাঁ, এই জন্য ভালো মতে বোঝেন, কাকে দিবে, কথা লম্বা হবে, নইলে কিন্তু পস্তাইতে হবে। ওই দিনের পস্তানো কোনো কাজে আসবে না, এটাই ছিল সত্য। ওই দিনের পস্তানো কোনো কাজে আসবে না। পস্তাবেন আপনি, খুব পস্তাবেন, কিন্তু পস্তানো কোনো কাজে আসবে না। কোরআনে এটি লেখা আছে, ইয়া লাইতানি বলে চিৎকার দিবে, কোনো কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, মৌত আর আখিরাতের যাত্রী, যেখানেই থাকেন। দুনিয়া এরকম কোনো জায়গা নাই এই সৃষ্টির ভিতরে যেখানে চলে গেলে মানুষ মরবে না। এই জন্যই তো আল্লাহ বলছে, আইন আল মাফা, কোথায় বাইরে যাবে? তোমাদের টেকনোলজি তোমাদেরকে কত দূর নিয়ে যাবে, কোথায় বাঁধবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আরো কঠিন বলছে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে। দূরত্ব কতটুকু হবে এটাও বলে গেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহবাগের চেয়েও কাছে থেকে আমি তোমার সঙ্গে থাকবো। কোথায় যাবে ভাইরা? বিদায় আমরা জমিনে পা দিতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা কিন্তু সবাই যাত্রী, যেখানেই থাকেন। দুনিয়ায় পজিশন যেমনই হোক, উচ্চ থেকে উচ্চ পজিশন, তাইলে কবি এই কথা কোনোদিন বলতো না, আজলে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सा फाते भी दिखारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, परा रह गया यही ठाट सारा। ফেরাউন এখনো পড়ে আছে জমিনে, শুরু আর দেহের ঐতিহ্যটা রয়ে গেছে। আমাদের দেশে হাজারো ঐতিহ্য আছে, মালিক নাই। জানি না এই অঞ্চলে আছে কি আছে নাই।
কিন্তু আছে সোনারগাঁয়ে এখনো ঈশা খার রাজধানী পড়া আছে, ঈশা খান। ঢাকাতে আহসান মঞ্জিল পড়া আছে, নবাব আহসানুল্লাহ নাই। মুন্সিগঞ্জে বিক্রমপুর পড়া আছে, রাজা বীর বিক্রম নাই। রাজবাড়িতে রাজবাড়ি আছে, রাজা নাই। আপনাদের এখানে স্বপ্নপুরী আছে, মালিক নাই। নাটোরের রাজবাড়ি আছে, রাজা নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য পড়া থাকবে। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, সমস্ত ব্যক্তিত্ব সবকিছু ডুবতে দেরি হবে না। এই জন্যই কিতাব এক জায়গায় লেখা আছে, মালাকুল মৌত এসে চিৎকার দিবে, কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল। তো সব অর্জন হাতছাড়া, আমরা চলে আসছি, এখনই হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া। মানুষ দুনিয়াতে যতটুকুই অর্জন করুক, কতটুকুই আর করে, তারপরও ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, তোর অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সঙ্গে থাকবে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো হলে ভালো, ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তাহলে এটার কোনো অন্ত নাই। এই জন্য ভালো মতে বোঝেন, যাত্রী কিন্তু যাত্রী, যেখানেই থাকে, যেমন কাপড় চোপড়ই পরি, ঘর বাড়ি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, দুনিয়ার পজিশন আর অবস্থান যেমনই হোক, আমরা যাত্রী। যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কোনো সময় নির্ধারিত নাই। আল্লাহ কোনো সময় নির্ধারণ করেন নাই যে তুমি এই সময় মরবে, সকালে না দুপুরে, বিকালে না সন্ধ্যায়, রাত্রে না দিনে, কোনো সময় নির্ধারিত নাই। শুধু এতটুকু নির্ধারিত আছে, ইদা জাআকাল আজাল, সীমারেখায় পা দিতে দেরি, উঠাইতে দেরি করবো না। আখাযনাহু বাগতাতান, তোমার রাজত্বের ভিতর থেকে তোমাকে ছোমাইরা উঠাবো, ছোমাইরা। তোমার ঘরের থেকে তোমাকে ছোমাইরা উঠাবো। তোমার সিসি ক্যামেরা দেখতে দেখতে থেকে গেলে কোনো ছবি পর্যন্ত নিতে পারবে না, আসলো কে নিলোকে। 24 চতুর্দিকের নিচ্ছিদ্র বেষ্টনী শুধু তাকায়া থেকে যাবে, কিন্তু ছোট টিম আসবে না, বড় টিম আসবে। বিশাল টিম হইলে হবে কি, কারো চোখে পড়বে না, কোনো প্রতিবন্ধকতা চলবে না। কোরআন তো এটাই বলছে, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ জানতেন টেকনোলজির যুগ আসবে, মানুষ চতুর্দিক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আল্লাহ তোর করোনা যত করতে পারিস কর, বুলেট প্রুফ কাচ আর বুলেট প্রুফ জ্যাকেট তার ভিতর থেকে উঠায় নিয়ে আসবে। এই জন্যই জমিন খালি হওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, মা বাকিয়া আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীতে বাস করত, চতুর্দিকে পাহারা পাহারা, যাদের পানির একটা ফোঁটা পর্যন্ত চেক হতো, ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্ন ভাবত না। আমার সমাজের কিছু লোক আছে যারা মৃত্যুকে স্বপ্ন ভাবে না, ওরা ভাবে মৃত্যু আমাদের কন্ট্রোলে। মৃত্যু আমাদের কি করবে?
আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, অহংকারীরা কোথায়, যারা অহংকার নিয়ে জমিনে চলত কোথায় ওরা, যাদের আঙ্গুলের ইশারায় মাটি নড়াচড়া করতো ওরা কই? মালাকুল মউত বলবে ওদের কোন আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি তৈরি করেন নাই, আমি সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে আপনি আমাকে বানাইছেন। কারো কাছে অনুমতি নিয়ে ঢুকতে হয় না মালাকুল মউতকে, শুধু একজনের কাছে অনুমতি নিয়ে ঢুকছিলেন, শুধু একজনের কাছে। আমাদের নবীজির কাছে যখন আসছেন তো আল্লাহ বলে দিয়েছিলেন অনুমতি দিলে ঢুকবে না, চলে আসবে। আয়সা অনুমতি দিচ্ছেন, ঢুকবো না ঢুকবো না, বলছে ঢুকো। আবার আল্লাহ বলছে বুকে হাত রাখতে বললে রাখবে, নাহলে ফেরা চলে আসবে, কেননা বন্ধু। তারপরে অনুমতি দিচ্ছেন বুকে হাত রাখবো, বলছে রাখেন, তারপরে রাখছে, এছাড়া কারো কাছে অনুমতির প্রয়োজন নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। পরিসমাপ্তি যে কোনো সময় করতে পারে, কসম খোদা, যেখানেই থাকে, অবস্থান যেমনই হোক, পজিশন যেমনই হোক, কিন্তু একটু চিন্তা করা উচিত। চিন্তাযুক্ত ব্রেন দিচ্ছেন বিদায়। মানুষকে একমাত্র আল্লাহ চিন্তা ক্ষমতা দিচ্ছেন, কোন সৃষ্টিকে দেন নাই। চিন্তা ক্ষমতা একমাত্র মানুষকে দিচ্ছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। আর মানুষের চিন্তা ক্ষমতার ভিতরে যেরকম সওয়াব রাখা আছে, এরকম জাদুও রাখা, ম্যাজিক রাখা আছে। সারা দুনিয়ার আবিষ্কার মানুষের চিন্তা ক্ষমতার ফল। যত নতুন আবিষ্কার দেখেন, এটা সব মানুষের চিন্তার ফলাফল। আপনার হাতের মুঠো ফোনটো মানুষের চিন্তার ফলাফল। সমগ্র সৃষ্টির টেকনোলজি মানুষের চিন্তার ফলাফল। যেমন চিন্তার ভিতরে ম্যাজিক রাখছেন, এরকম চিন্তার ভিতরে সওয়াবও রাখছেন। নাইলে হাদিসে কেন আসবে লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদতের চেয়ে উত্তম। সুবহান। নাইলে কোরআনে হুকুম দিতেন না ফাফাক্কিরু, চিন্তা করো। এই আয়াত কোরআনে আসতো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। চিন্তার বিনিময়ও রাখছেন। এই জন্য চিন্তা করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, চিন্তা করেন। কথা লম্বা হইলে যে কিছু হবে এমন না। যদি জীবন গড়তে চাই তো এক শব্দ যথেষ্ট। প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম কোন মুহাদ্দিস মুফাসসির কোন আলেম ছিল না। উনি তো একজন শাসক ছিল, শাসক। আমাদের যেরকম দেশে যেরকম শাসক দল আছে, উনিও একজন শাসক ছিলেন, একটা দেশকে শাসন করতেন। যদিও ওই সময় শাসনের পরিধিটা ছোট ছোট ছিল। যেরকম বিক্রমপুরে রাজা বীর বিক্রম ছিল, ওই পরিধিটা মাত্র 2টা থানা নিয়ে, শ্রীনগর আর নৌবাজার, এতটুকুই ওর রাজত্ব ছিল। তো শাসক ছিল, শুধু এক কথায় জীবন চেঞ্জ, এক কথায়। এখন আল্লাহওয়ালাদের প্রথম সারিতে তাকাইলে দেখা যায় 2-4 জনের ভিতরে ইব্রাহিম ইবনে আদহাম একজন দাঁড়ায় আছে।
এত বড় আল্লাহওয়ালা। আপনি বলবেন আল্লাহওয়ালা দিয়ে কি হবে, ঠিক না? আজকাল তো আল্লাহওয়ালাদের দাম নাই। তো যেটা বুঝাইতেছিলাম বুঝেন, এক কথায় জীবন চেঞ্জ। যদি দিলে গাথা যায়, যদি ভিতরে ঢুকে, কথা যদি ভিতরে বসে, তাহলে এক কথায় জীবন চেঞ্জ। গভীর রাত্রে ঘুম ভাঙা যাওয়ার পরে দেখতেছেন যার আওয়াজে ঘুম ভাঙছে এই ছাদের উপরে কে জানি হাঁটতেছে, যার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। ডাইকায়না জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে রাজপ্রাসাদের ছাদে তুমি কি করো? বসে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছে। বসে পাগল নাকি? উঠ আমার ছাদে আসবে কি করে? খুঁজলে খোঁজো মরুভূমিতে, নেলে জঙ্গলে। তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু অহংকারী ছিল না। প্রতাপ ভিন্ন জিনিস, অহংকার ভিন্ন জিনিস। আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না। বেয়াদব ভিন্ন জিনিস। আজকে তো কিছু হইতে না হইতে অহংকারী হয়। দেখি তো আমার সমাজকে, দেখতে দেখতেই তো দাড়ি পাকায় ফেললাম। তো বলছিল আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? বা জীবন চেঞ্জ। সকালে উঠে রাজত্ব ছেড়ে দিয়েছে। পরের ইতিহাস দেখেন, পরের ইতিহাস দেখেন। বলবেন এটা তো কাহিনী, চলেন হাদিস থেকে দেখি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, যে নিজেকেও মানুষ বলতো না। কিফিল নাম ছিল, কিফিল। ডেলি ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 80 লক্ষ টাকা খরচ করত। ওই যুগে সোনার রূপার টাকা ছিল, এই যুগের মতো কাগজের টাকা না, কাগজের, যেটাকে আমরা সম্পদ মনে করে দৌড়াইতেছি। কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? মানুষ বিবেকে এটা ঢুকলো কি করে বুঝে না। প্লাস্টিক সম্পদ হয়? ক্রেডিট কার্ড তো একটা প্লাস্টিক। যার জ্যাবে আছে ওরে জিজ্ঞাসা করেন বাইর করে দেখতে প্লাস্টিক কিনা। বর্তমান টাকা 80 লক্ষ টাকা ডেলি খরচ করত। ওকে আল্লাহ টাকার পাহাড় দিছিল। এক মেয়েকে ধরায় না কামরায় বসায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকার বিনিময়ে তো নিয়ে আসলাম। আমি তো তোকে খুঁজো বাহির করি না, তুই সদিচ্ছেই তো আমার হাতে ধরা দিলি। কাঁদিস কেন? এখনো তো আঙ্গুলের ছোঁয়া দিই নাই তোকে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছে। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ। বলছে কাঁদি কেন জানিস? যেই সুন্দর চেহারাটা দেখা তুই আমাকে নিয়ে আসছিস, এটা আল্লাহ তৈরি। কালকে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? তীর মারলেও এত জোরে লাগতো না কিফিলের দিকে, গুলি করলেও মনে হয় এত জোরে লাগতো না। একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। আর বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাহলে আমি তো কুত্তা ইনসান, আমার কি হবে কালকে? আমি তো এটাতে অভ্যস্ত হয়ে গেছি, আমার কালকে কি হবে? লবণ তোকে টাকার থলি দিয়া দিলাম, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে সেটা কি?
বলছে তুই হাত দুটা উঠাইয়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে আমি তওবা করলাম। ওই রাত্রে কিফিলের মৃত্যু, ওই রাত্রে সে মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কাদ গাফারাল্লাহু লিকিফিল, আল্লাহ কিফিলকে মাফ করে। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পই যথেষ্ট। এই জন্যই শুরু করছিলাম, আপনি আমি যাত্রী যেখানেই বসবাস করি, যেখানে দুনিয়ায় পজিশন যেমনই হোক, এইখানে শত পরিচয় চলে আমি জানি, এই মাটির উপরে হাজারো পরিচয় চলে আমি এটা বিশ্বাস করি, কিন্তু আড়াই হাত নিচে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, একজন, আপনি চিনেন না তাকে। যদি পরিচয় চলতো তাহলে একজনের চলতো, একজনের নাম বললে চলতো। পরিচয় চললে আবু তালেবের জন্য চলতো, পরিচয় চললে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় চলতো। কিন্তু আবু তালেবের জন্য চলে নাই। আপনি আবু তালেবের ইতিহাস জানেন না, শুধু চাচা জানেন, চাচা। ইতিহাস পড়িত না, ইতিহাসের আলোকে চলিও না, পড়িও না, ইতিহাসের থেকে আমরা উপদেশ নিও না। ইতিহাস শুধু পাতিহাস হয়ে গেছে। আপনি আবু তালেবকে চিনেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় দিত, যাকে দেখলে রোমের সম্রাট চেয়ার ছেড়া দিত, চেয়ার। ওলামাদেরকে বলি ইতিহাস পড়ে আসেন, তারপরে দেখেন সত্য বললাম না মিথ্যা বললাম। ইতিহাস পড়ে না, পড়া খালি ফেসবুকে লেখেন না, ইতিহাস পড়েন। আবু তালেব চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব থেকে চিনি। যার কারণে মাথায় মুকুট লাগলো তাকেই তো চিনি না। কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো কোরআনের শব্দ না, এটা কোনো তর্জমা করার জিনিস না। কুনতুম খায়রা উম্মাহ, এটার নাম মুকুট, মুকুট মাথায় বসায় দিয়েছে। আল্লাহু আকবার। কিছু জিনিস আছে দেখলেই মানুষ সালাম দেয়। প্রশাসনিক জায়গায় জানতো না, প্রশাসনের লোককে বললেন তুই অফিসারকে দেখে সালাম দিলি কেন? বলবে ওর ভক্তি, ওই ব্যক্তিকে আমি সেলুট দিই না, আমাদের স্টারকে সেলুট দিছি, ওর পদবীকে সেলুট দিছি, ওকে সেলুট দিতে যাবো কেন? ও তো আমার মতোই মানুষ। ওরা আমার এক সরকারেরই তো চাকরি করি, ওর জন্য যে বিধান আমার জন্য সেই বিধান, আমি ওকে সালাম দিতে যাবো কেন? মিডিয়ায় কথা চলে যেতেছে, ও তো পদবীকে সালাম দিছে, স্টারকে সালাম দিছে, ওর পোশাককে সালাম দিছে। মনে হয় বুঝাইতে পারি না। কুনতুম খায়রা উম্মাহ, এটা আমাদের মাথায় মুকুট, মুকুট যেটা দেখা সমগ্র সৃষ্টি সেলুট দেয়, সেলুট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা সমস্ত সৃষ্টি সেলুট দেয়। উম্মতে মুহাম্মাদি দেখলে সমস্ত সৃষ্টি সেলুট দেয়, ফেরেশতা পর্যন্ত সেলুট দেয়। যার কারণে এত বড় মুকুট পাইলাম, ওই নবী তো চিনি না, যে আমাকে তরায়া নিবে তাকে তো চিনি না। খালি বলে সুপারিশ, সুপারিশ, সুপারিশ। দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত ওই পর্যন্ত
চিৎকার বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় না পড়বে। আল্লাহ তো বিচার কার্যই শুরু করবে না, সারা দুনিয়া চিৎকার দিবে, আর একজন আরেকজনের কাছে ছুটতে থাকবে। বলেন না আপনি না খলিল, বলেন না আপনি না কলিম, বলেন না আপনি না রুহুল্লাহ, বলেন না আপনি না খলিলুল্লাহ, বলেন না আপনি না সফিউল্লাহ, বলেন না আপনি না জবিহুল্লাহ। সবাই বলবেন আমাদের দ্বারা মুখ খোলাও সম্ভব না, শুধু চিৎকার দিতে পারি নফসি 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 নফসি। তারপরে একজনের পাশের থেকে দেখায়া দিবে যাও ওইখানে কাজে লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় দিবে, ওনার কাছে যখন আসবে উনি একটা চিৎকার দিবে, বলবে আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি এটার অধিকার রাখি। বইলা সিজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক, উঠান মাথা। আমি তো অপেক্ষায় ছিলাম আপনি সিজদায় পড়বেন কখন, আমি নামবো কখন। ওনাদের তো ছিল, যুবকরাও তো ছিল না। আমার সমাজের 80% আমি না বললেও 50% বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা তো চিনি না, ওরা গুগল চিনে, ওরা ইন্টারনেট চিনে, ওরা চ্যাট করা চিনে, ওরা 14 তারিখ চিনে, 31st নাইট চিনে, ওরা বারবার জুতা দেখা চিনে, সেট খাওয়া চিনে, আর কিছু চিনে। ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শিক্ষিত সমাজে চিনে না, নবীর নামটা পর্যন্ত সহি উচ্চারণ করতে পারে না। মাঝে মাঝে দেখি আর হাসি, কেমন সমাজে জন্ম নিলাম। অথচ বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে কলেমা সহি করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ সহি করতে পারে না, অথচ বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে। ও ইশারায় জমিন কাঁপে, দুনিয়ায় কাঁপতে পারে আমি মানি, কবরে কাঁপবে না। এটাই বুঝিতে চেয়েছিলাম, পরিচয় চলবে না। আমি জানি দুনিয়ায় কুঠি পরিচয় চলে। আমি দুনিয়া ঘুরা বাংলাদেশে নামছি, আমি ডাইরেক্ট ঢাকা থেকে এখানে আসি। আমি আগে দুনিয়া ঘুরা দেখছি, তারপরে বাংলাদেশে নামছি। আমার এই দেশের নামার আগেই আমার 99 দেশ দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, এখন তো 103টা হয়ে গেছে। আমি দুনিয়া দেখাই দেশে নামছি, আমি চিনি সবাইকে, আমার সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়, চিনি। এই জন্য কথা শুরুটাই এটাই ছিল, আমরা যাত্রী, যেখানেই থাকি না, পজিশন যেমনই হোক না, শর্ত হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি তো হায় হায়, বেলালের ঘর দেখলো চোখে পানি আসা। বেলাল প্রস্তুতি ছিল বিদায় জমিনে হাঁটতো, জান্নাতে পদধূলি হইত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মেরাজ থেকে আয়েশা বলেন নাই, মা বালুকা ইয়া বেলাল আসমা খাশখাশ কদম। বেলাল এত বড় উচ্চ মর্যাদায় পৌঁছলা কি করে? আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনে আসলাম। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি। আয়েশা বলছে, হারিস বিন নোমান এত বড় মর্যাদায় পৌঁছলা কি করে? জান্নাতে তোর কোরআন শুনে আসছি, ডেইলি নাকি তোর কোরআন শুনে, তুই রাহাত তাহাজ্জুদে কোরআন পড়িস, আর ফেরেশতারা জান্নাতে লাউড স্পিকার ছায়া তোর কোরআন শুনে। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা পাইলি কি করে?
অথচ দুটোই কৃতদাস। হারিস বিন নোমান এক মায়ের এক সন্তান, বাবাও ছিল না। এত বড় মর্যাদা কি করে? আপনিও ভাবেন কালকে চলে যাবেন, পরিচয় প্রস্তুতি কতটুকু, কিভাবে এই চেহারাটা দেখাবেন? প্রস্তুতির জন্যই তো আপনার পিছনে 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছে। 24 ঘন্টা কার বাজেট? আমার সরকার আমার পিছনে কয় টাকা খরচ করে বাজেটে? যদি খরচই হইতো তাহলে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয় কি করে? ওগুলা কি নকল নোট ছাপায় নিয়ে গেছে? এই দেশের বাজেটের টাকাই তো চলে গেছে, ঠিক না? না ভুল বলতেছি? আল্লাহ 24 ঘন্টা আপনার আমার পিছনে বাজেট ব্যয় করে। কোটি টাকা বাজেট, ডেলি কোটি টাকা। সময় নাই, নাইলে আমি খুইলা মিলিয়ে দিতে পারতাম। এই শরীরটা আমরা খুলতে জানি, আমাদের চেয়ে ভালো কেউ জানে না। কেননা কোরআনে আমরা পড়ছি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছে তোর শরীরটা নিয়ে তুই অ্যানালাইসিস কর, ব্যাখ্যা কর, গবেষণা কর, একটু ভাব, তাইলে তুই বুঝবি এটার ভিতরে কতটুকু বাজেট ব্যয় হয়। যদি জিদ্দা 7 চেক না করে দিত, যদি জিব্বা 7 চেক করে না দিত, তাইলে সিরাজগঞ্জের মানুষ বসতো যে চেকিং মেশিন, স্বাদের চেকিং মেশিনের দাম কত, বৎসরে কয়বার চেঞ্জ করতে হয়, তাইলে বোঝা যেত ইলেকট্রনিক জিনিস যেই কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। আবার এটাও বোঝা যেত ভুল রিপোর্ট কত দেয়। বাংলাদেশের সমস্ত প্যাথোলজি সেন্টারেই তো উন্নত মানের মেশিন, ঠিক না? কি সবই চায় না? 1 বছরের বেশি যায় না। এটাই সব নামি দামি ব্র্যান্ডের মেশিনও আছে, তার উপরে তো হাজার হাজার রিপোর্ট ভুল হয়। একটু পয়সাওয়ালা হতে দেরি, বাংলাদেশের চিকিৎসা অ্যাবাউট করতে দেরি করে না, চলে যায় সিঙ্গাপুর, চলে যায় ইন্ডিয়া, চলে যায় থাইল্যান্ড, চলে যায় ইংল্যান্ড, চলে যায় আমেরিকা। দেশের চিকিৎসার উপরে তো আস্থা নাই। আপনার ঘরের মেশিনটা যদি এরকম হতো তাইলে 7 চেক করতেন কি করে? পচা টাকাও তো ভালো বইলা খাওয়ায় দিত, কিন্তু জিব্বা 7 চেক করে দেয়। আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দেয় না। একটু ভাবেন না? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে জিব্বাটা নিয়ে দেখিস না, জিব্বাটাই বলো না। ঘ্রাণকে টেস্ট করে দেয়, ঘ্রাণ। হায় হায়, দুনিয়ার কোন প্যাথোলজি সেন্টার আছে স্যাম্পল দেওয়ার লগ রিপোর্ট দিয়ে দেয়? কোন মেশিন আবিষ্কার হয়েছে যে স্যাম্পল দিবে, মেশিনের রিপোর্ট বেরিয়ে চলে আসবে আরেক দিক দিয়া? নাক তো গ্রাম শুনতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ওটা যদি মেশিন দিয়ে নিতে হতো তাইলে বাড়ি টিনের ঘর হতো কিনা এই থানার ভিতরে সন্দেহ ছিল। কাপড়ের জায়গায় মনে হয় পাতা দিয়ে লজ্জাস্থান রাখতে হতো। ডেলি কয় টাকা বিল হয়? আল্লাহ বলে 24 ঘন্টা তোমার পিছনে বাজেট, যেন প্রস্তুতি নিতে পারো। তুমি কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে আসলে দাম হবে, নাইলে দাম নাই। ওলামা একমত হবে নবীদের বীর্য পাক হয়, পাক। নূহ আলাইহিস সালামের ছেলে পাক বীর্য দ্বারা তৈরি, কিন্তু কোরআন বলে কোন পরিচয় কাজে দেয় না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ।
বাপের পরিচয় ছেলের জন্য চলে নেন নবী, শুধু নবী না রসুল, শুধু রসুল না প্রথম সারির 5 জনের একজন, উলুল আজমি মিনার রসুল। শুধু এখানেই শেষ না, যাকে দ্বিতীয় আদি পিতা বলা হয়, দ্বিতীয়, প্রথম আদম আলাইহিস সালাম, সেকেন্ড আদি পিতা হলো নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান। আল্লাহ বলে সন্তান দেখার সময় নেই, প্রস্তুতি দেখার বিষয়। তারপরও কি বিবেকের পর্দা খোলে না? 24 ঘন্টা করি আল্লাহটা, বাজেট ব্যয় করে আল্লাহ, ভালো মতে বুঝেন কাজে দিবে, নাইলে বলে আল্লাহওয়ালার কথাই সত্য হবে। যতদিন জমিনের পেটে ছিল